গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন হচ্ছে সন্ধ্যে তোমার 6টা 15। আজকে যেহেতু কি বলবো, মানে ঝড় উঠেছিল, ভালোই হাওয়া দিচ্ছিল কিন্তু বিকেলবেলা ঠান্ডা হাওয়া। আমি তো ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, বাট বৃষ্টি বৃষ্টি তো কিছুই হলো না, বেকার। তো সেই জন্য সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর সেই জন্য চা খাওয়াটাও আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নাহলে রোজ হয়তো 6:30 বা 6:45 এদিক ওরকম টাইমেই করি প্রায়। তো আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছে। তো আজকে দুধ চা করছি না, লাল চা করছি। কেন বলো তো, বাবা ঘুম থেকে উঠে আর বাবার আর দুধ আনতে যেতে ভালো লাগে না, সেজন্য বাবা দুধ আনেনি বলে লাল চা করলাম। কিন্তু বাবা কিন্তু লাল চা খায় না, একদমই পছন্দ করে না আর খায়ও না। আজকে যে কী করে খেলো কী জানি, তাই আমি লেবু চা করেছিলাম। লেবু চা খেতে একটু ভালো লাগে, তাই লেবু চা করে দিয়েছিলাম। তো খেয়ে বললো ভালো লেগেছে। তো যাই হোক, আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম চা খাওয়ার পরে আমি একটু মাথা ব্যথা নাচড়ে নিলাম, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি যেগুলো আমি ভিডিও করতে পারিনি। কারণ আমাদের কাজের মধ্যে ভিডিও করাটা সম্ভব নয়, কারণ বাচ্চা দেখতে হয়, কাজও করতে হয়, বাচ্চার পেছনে চেল্লাতেও হয়, ওই জন্য সবটা ভিডিও করাটা সম্ভব হয় না আমাদের। তো ওই জন্য মাথা ব্যথা নাচড়ে নিলাম। এবারে পূজা বাচ্চাদেরকে খাইয়েও দিচ্ছে। খাওয়ানোর পরে আমাদের একটু কাজ আছে বলতে, পূজার পেছনে দেখো ব্লাউজ পরে আছে, ওই ব্লাউজগুলোকে আমাকে ভাঁজ করতে হবে। তো এখন চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে মাথা ব্যথা আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি। সিঁদুরটা সকালে পরেছিলাম না, তাই এখনই পরে নিলাম, মাথা আরও আঁচড়ে নিলাম। কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা না, মানে ওই ঘুম থেকে উঠে ও টিফিন দেওয়া, তারপরে বাচ্চাদের এটা ওটা তো লেগেই আছে, ওই জন্য আর সময় পাচ্ছি না ঠিকঠাক মতো, ওই জন্য সন্ধ্যা থেকেই স্টার্ট করছে। তো কালকে তো অতনু এলো কখন বলো তো, 12টা 15 দিকে ও এসছে। হ্যাঁ, তো এসে ওকে আমি বললাম যে তুমি কেন ফোন ধরোনি? তখন বলছে যে আমি শুনতে পাইনি, আমি বাইক চালাচ্ছিলাম, আমি ফোন লাগেনি এইসব। বলছিলাম যে ফোন লেগেছে, রিং হয়েছে, আমি 15 থেকে 20 বার মতো ফোন করেছি তোমাকে, তুমি ফোন রিসিভ করোনি। দেখবে সরি আর যে সরি বললে হবে? তো এক মানুষ যে বাড়িতে আছে ও তো চিন্তা করে কিছু না। তো তারপরে এসে ও আসতে গিয়ে শান্তি হলো। তো যাই হোক, এখন একটু কাজ করব বলতে ব্লাউজগুলো বের করেছি, দেখতেই পাচ্ছ তো, ব্লাউজগুলো করেছি। তো ব্লাউজগুলো একটু গোটাবো বলতে, তখন ওই মানে বের করেছিলাম কখন বলো তো, দুপুরবেলা। ভাবছিলাম যে দুপুরবেলা গোটাবো, কিন্তু মেয়ে হঠাৎ করে দুজনে মারপিট লেগে গেলো, কান্নাকাটি করলো দুজনে, সেই জন্য আর করা হলো না। তাই সন্ধেবেলায় ভাবলাম করে নেবো, তাই এখনই চাপা খেয়ে নিয়েছি। আমরা চল ব্লাউজগুলো করে নিই, তারপরে গিয়ে অন্যান্য কাজ করব। তো চলো আগে কাজটা করে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে? এই দেখ মামাম, এই দেখ তোর মায়া বউ হয়েছি, দেখ তোর মাকে একবার দিয়ে দিতে হবে। এই নে মামাম, নে ধর, খেল তুই খেল। বিয়ের ওড়নাটা দেখে বিয়ের কথাগুলো মনে পড়ে গেল। তো দেখতে পাচ্ছ দুজন মিলেই ব্লাউজগুলো ভাঁজ করে তুলে দিচ্ছে। তো এই ব্লাউজগুলো আগেও বলেছিলাম, আগে যখন ব্লাউজ ভাঁজ করছিলাম তখনও বলেছিলাম। তো এটা নিয়ে মানে আজ আমার শাশুড়ি মারা গেল 1.5 বছর হলো। তো তার মধ্যে আমি ব্লাউজগুলো না গোটাতাম না, কারণ আগের এতেও আমি বলেছিলাম যে আমার শাশুড়ি ভাঁজ করে তুলে দিয়েছিল বলে ওই ভাঁজগুলো আমি খুলতে চেয়েছিলাম না। তাই জন্য মানে ব্লাউজ পরতাম কিন্তু আবার রেখে দিতাম, কিন্তু সব ব্লাউজগুলো বার করে ওর ভাঁজ খুলতাম না, কারণ ওনার মানে ওটা লাস্ট মানে গোটানো আমার ব্লাউজ, ওই জন্য খুলতে চাইতাম না, মনে পড়ে যেত ওনার কথা। তো ব্লাউজ আরও গোটানো হয়ে গেছে, অনেকক্ষণই টাইম লাগলো। তবে ভাবছিলাম যে আয়রন করে একদম তুলে রাখবো, বাট আয়রন করতে পারলাম না,
কারণ আয়রন করতে আরও অনেকক্ষণ টাইম লাগবে, তাই আয়রন করতে পারলাম না। আবার তার খিদে পেয়েছে, একটু টিফিন খাবো। তো টিফিন খাবো বলতে দুপুরবেলা শ্বশুর নিয়ে এসছে, আরে কি বলে ওই যে ফুচকা হয় না, দেখাচ্ছি তা না একটু পরে, ওই যে ফুচকা হয় ওই ফুচকার প্যাকেট নিয়ে এসছে। তো আমি ভাবলাম পূজা এক কাজ কর, আজকে ওই মটর ছোলা একটু ভিজিয়ে দে, তারে মটর ছোলা দিয়ে ওই ফুচকা দিয়ে আর ওই শশা ফশা আরও দিয়েও পেঁয়াজ দিয়ে খাই। কিন্তু আজকে বৃহস্পতিবার পেঁয়াজ খাবো কিনা ভাবছি। হ্যাঁ, যদি খাই তাহলে লুকিয়ে খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো পেঁয়াজ দিলে একটু ভালো লাগে, না হলে ভালো লাগে না। তো তাই ওই জন্য পূজাকে বললাম যে সেদ্ধ করতে বসাই, এই যে সেদ্ধ করতে বসিয়েছে, এখনও সেদ্ধ হয়নি। তো সেদ্ধ হোক, তারপরে গিয়ে খেতে পারবো। প্রচণ্ড খিদেও পাচ্ছে। তারপরে আবার ওদের পড়াশোনা আছে, ওদের রান্নাবান্নাও আছে, আবার রান্নাবান্না করবো। চল এটা ততক্ষণে হোক, ততক্ষণে ওদেরকে একটু পড়াশোনা করে নিই, তারপরে নাহলে খাওয়া দাওয়া করে নেবো। চল দেখো, এই হলো সেই ফুচকার প্যাকেট। ওই ফুচকাটাকে গুঁড়ো করে নিলাম, আর একটু আলু সেদ্ধ ছিল, তো আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু লেবু দিয়ে দিলাম, কারণ টকটক হলে কিন্তু খেতে ভালো লাগে দেখবে। তারপরে সেদ্ধ মটরগুলো দিয়ে পেঁয়াজ আর শসা দিয়ে মাখিয়ে নেবো। মনে হয় তো খেতে খুবই ভালো লাগবে, দেখা যাক খেয়ে কেমন মনে হয়। খুব কিন্তু ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। এটা কিন্তু আমি ফার্স্টবার মানে বাড়িতে করে খাচ্ছি, এর আগে আমি এমনি কী বলে চুরমুর খেয়েছি, তো অনেকবার খেয়েছি, কিন্তু এটা কিন্তু ফার্স্টবার বাড়িতে করে খাচ্ছি, কিন্তু খুব ভালো লাগছে। এরপর থেকে ঘরে বানিয়ে খাবো। লেবু কমে গেছে, হ্যাঁ, আর লেবু দিয়ে একটু টকটক লাগলে খেতে ভালো লাগে। তেঁতুল জল বানাবি তবে না, তেঁতুল জল বানাবি, লেবু দিয়ে খা। তুই খাচ্ছিস না কেন? খাচ্ছিস না করছিস কেন? খাচ্ছ? তো ভালো করে টিফিন আরও খেয়ে বাচ্চাদেরকে কিছুক্ষণ পড়িয়ে তখন 9:10 মতো হবে, আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ এটা পনির ফ্রিজে রেখেছিলাম, বার করলাম, কারণ বাবা দুপুরবেলা নিয়ে এসেছিল পনিরটা, তো তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ দুপুরবেলা বাবা একটু বেলা করে নিয়ে এসছে, তখন রান্না করাটা সম্ভব ছিল না, আর তখন রান্না হয়েও গেছিলো। তো আবার পনির করব, অনেকটা বেলাও হয়ে গেছে, তাই আর করিনি, তো রেখে দিয়েছিলাম। ওনার ঠিক আছে চলো সন্ধেবেলা পনির দিয়ে ছোলা মানে চানা করে নেবো, ওই জন্য আরও করে নিই, সন্ধেবেলায় করে নিচ্ছি। তো ভাবলাম ওর সাথে কি খেলে ভালো হবে। প্রথমে ভাবলাম যে পরোটা করব, তারপর ভাবলাম না চলো, অনেক দিন ধরে তো লুচি করা হয়নি, কারণ লুচি খেতে এখন ভালোও লাগে না, গরমে লুচি খেতে কি ভালো লাগে, তো খেতেও চায় না তেমন। আবার কোনো সময় আবার খেতে চাই, এরকম একটা ব্যাপার। তাছাড়া বৃহস্পতিবার আজকে নিরামিষ খেতে, আমার বর তো একদম নিরামিষ খেতে চায় না, ভাসুর খায় ঠিকই, কিন্তু বর একদম নিরামিষ খেতে চায় না। ওই জন্য ভাবলাম কি করব, ঠিক আছে তাহলে লুচি করে দিই। লুচিও যে খেতে ভালোবাসে তাই না, তো ঠিক আছে মাঝে মাঝে খেতে পারে, কিন্তু একদম নিরামিষ একদম খেতে পারে না, ওই জন্য ভাবলাম লুচি আর চানার তরকারি করলাম। এদিকে পূজা লুচি করার জন্য লিচি কাটছে, আর আমি রান্নাও করছি, এদিকে বাচ্চাগুলো নাচও দেখছি। দেখো কত সুন্দর নাচছে দুজন মিলে। নাচ না তো, জুতো খুলে রেখে দে, এখানে রাখ, হ্যাঁ নাচ, এবার নাচ। না
বাচ্চাগুলো অনেকক্ষণ ধরেই নাচছে, নেচে নেচে বাচ্চাগুলো সত্যি ওদের মানে হাঁপিয়েও যাচ্ছে না, ঠিক নেচে যাচ্ছে। আমরা হলে তো হাঁপিয়ে পড়তাম, বাট ওরা ঠিক নাচছে। তো তখন কটা বেজে গেছে, প্রায় 10টা 20 মতো বেজে গেছে। সবাই মানে খাবে খাবে বলছে। তো আমি বললাম চল এবারে তাহলে লুচিগুলো ভেজে নিই, কারণ গরম গরম লুচি খেতে ভালো লাগে। লুচি যদি আগে থেকে ভেজে রাখে তাহলে একটু ফোলা ফোলা থাকবে না, ওই জন্য গরম গরম করতে বেশি ভালোবাসি। তো ওই জন্য সবাই মিলে খেতে চলে এসেছে। আমি এবারে লুচিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া খাবার আমার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, লুচি আর তরকারি। তো চলো খেতে দিয়ে দিই। আগে শ্বশুরমশাইকে দিয়ে দিই, কারণ শ্বশুরমশাই ঘুমিয়ে পড়ছে, আবার টুমিয়ে পড়বে কোথায়, ওই জন্য শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দিলাম। এরপরে ওর দুভাইকে দেবো, দুভাইকে খেতে দিয়ে আমরা খেয়ে নেবো। বাচ্চাদেরকে একটু পরে খাওয়াবো, কারণ বাচ্চারা ওই লুচি খেয়েছে একটা একটা করে, আর একটু জলও খেয়েছে। জল খাওয়া যদিও উচিত না, কিন্তু জল খেয়ে নিয়েছে, তো ওদেরকে একটু পরেই খাওয়াবো। তো খাওয়া দাওয়া করে বাসন মেজে চলে এলাম। আসলে কী বলতো, আমাদের রাত্রেই বাসনগুলো মেজে রেখে দিই, বুঝতে পারলে, কারণ সকালে উঠে বাসন মাজাটা মনে হয় চাপের ব্যাপার। ওই জন্য রাত্রে মেজে ক্লিন করে রাখাটা আমার মনে হয় খুব ভালো, ওই জন্য বাসন মেজে রেখে দিই। এখন বাজে তোমার 11টা 25, বুঝলে, অনেকক্ষণ থেকেই খাওয়া দাওয়া বাসন মাজারও হয়ে গেছে। কিন্তু কি বলো তো, বাচ্চাগুলো না এসি রিমোট যে কোথায় রেখেছিল খুঁজে পাচ্ছে না। সারা ঘর খুঁজে নিয়েছি, এসি রিমোট খুঁজে পাচ্ছে না। ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, ভালো লাগে বলো। খুঁজে খুঁজে লাস্টে আমি বললাম কোথায় রাখতে পারে। আমার দেখো তো খাটের তলায় কিনা, দেখি খাটের তলায়। আর খাটের তলায় এমনভাবে পড়েছে, এইটুকু স্পেস আছে, তো আমি কী করে বার করব, বার করতেই পারছি না। দুজন তিনজন মিলে হাঁপিয়ে যাচ্ছে, বার করতে পারছি না। লাস্টে অনেক কষ্টে এসি রিমোটটা বার করেছি। উফ মাই গড, এই বাচ্চাগুলোর জন্য যে আর কি 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 করতে হবে তো মানে ভাবতে পারবে না। মানে এক্ষণে দেখবে জিনিস এইখানে আছে, একটু পরে দেখবে সেই জিনিসটা আর খুঁজে পাবে না, আর বলতেও পারে না ঠিক মতো যে কোথায় ফেলেছে না ফেলেছে। আমার মনে হলো যে খাটের তলায় হয়তো ফেলতে পারে, সেই জন্য দেখি সত্যি সত্যি খাটের তলায় ফেলে গেছে। যাই হোক, পেয়েছি। এই গরমে ভালো লাগে না একদম। চলো, ভাবছিলাম হয়তো আর কথা বলতে পারবো না, কারণ যেভাবে মানে গরমে হাঁপাচ্ছিলাম আর রাগও হচ্ছিলো। বাট বাচ্চারা করে ফেলেছে, কিছু তো করার নেই, বড় তো নয় ওরা, বাচ্চায় কিছু করার নেই। সেই জন্য রাগটাকে একটু কন্ট্রোল করে নিলাম, কি করা যাবে। কিন্তু আমার বাচ্চাদের খাওয়া দাওয়া হয়নি, কারণ ওরা ওই লুচি খাচ্ছিল। আমি বললাম দে না, এক একটা করে যদি খায়, ওরা যতটা খায় ততটাই ভালো। তো ওরা এক একটা ছেঁড়ে ছেঁড়ে খাচ্ছিলো, তোমরা তো দেখতেই পেলে। ওরা ছেঁড়ে ছেঁড়ে খাচ্ছিলো, যতটা খেতে পারে তাই খেয়েছে। তো পূজা এখন ওদেরকে খাওয়াচ্ছে, আর আমি
ঘরের ভিতর ঢুকলাম, না তোমাদের সাথে কথা বলে নিই, নাহলে ও এলে আবার ওর সাথে খেলতে পড়ে যাবো, আবার ভুলে যাব, ওই জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।